এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ৩ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের ১ ইউনিয়ন জ্যাক হলো ব্রিটিশদের পতাকা। একের ২ তাল নবমী গল্পে গোপালের দাদার নাম নেপাল। একের ৩ আকাশের দুই বন্ধুর গল্পে নদীর সঙ্গে ঘড়ির কোন অংশে তুলনা করা হয়েছে? ল্যাজ। ২ আসি ২ এর ১-এ বলেছে তাকে মাস্টার সবাই মাস্টারদা বলে ডাকে, কার কথা বলা হয়েছে? সূর্যকুমার সেনের কথা বলা হয়েছে। ২ এর ২ তাল নবমী গল্পে নেপাল কোথা থেকে তাল কুড়িয়ে এনে গ্রামে বিক্রি করে? তালদিঘির ধার থেকে তাল কুড়িয়ে এনে গ্রামে বিক্রি করে। ২ এর ৩ বলেছে আকাশের দুই বন্ধু গল্পে পেট কাটা এবং চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল? শুধু এইটুখানি লিখবে, এইখান থেকে এইটুখানি লিখবে যে শৈলেন ঘোষের লেখা আকাশের দুই বন্ধু গল্পে উল্লেখিত আকাশে উঠতে উঠতে দুইটি কুড়ি পেট কাটা এবং চাঁদিয়ালের হঠাৎ দেখা হয়েছিল। ৩ এর আসি ৩ এর ১-এ বলেছে মঙ্গলবারে তাল নবমী না মাকে এই প্রশ্ন করেছে, মা প্রত্যুত্তরে কি জানিয়েছিল? মঙ্গলবারে তাল নবমী না মাকে এই প্রশ্ন করেছে গোপাল তার মাকে এই প্রশ্ন করেছিল। মা প্রত্যুত্তরে কি জানিয়েছিল? গোপালের মা ছেলের প্রশ্নের উত্তরে জানিয়েছিল যে তাদের নিজেদের হাঁড়িতে চাল জোটে না, তাই তাল নবমীর খোঁজ করার দরকার নেই তার। ৩ এর ২-এ বলেছে আকাশের দুই বন্ধু গল্পে বন্ধুত্ব অটুট রাখতে ঘুড়ি দুটি কি সিদ্ধান্ত নিয়েছিল? এই উত্তরটা লিখবে যে দুই বন্ধু পেটকাটা এবং চাঁদিয়াল তাদের বন্ধুত্ব অটুট রাখতে একসঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল তাদের মধ্যে প্যাঁচ খেলা শুরু হলে তারা দুটো সুতোয় জট পাকিয়ে ছিঁড়ে ফেলে একসঙ্গে উড়ে যাবে। ৪ এ আসি ৪ এর ১-এ বলেছে কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে, এটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? তাল নবমী গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে বলেছে খোকা ঠাকুরটি কে, সে এত ভোরে কোথায় কেন যাচ্ছিল? তাল নবমী গল্প থেকে নেওয়া হয়েছে। খোকা ঠাকুরটি হলো ক্ষুদিরাম ভট্টাচার্যের ছোট ছেলে গোপাল। গ্রামের উত্তরপাড়ার গণেশ কাওড়া গোপালকে খোকা ঠাকুর বলে সম্বোধন করেছে। ভোরে ওঠার কারণ গোপাল ভোরবেলায় উঠে গ্রামের পাশে তালদিঘির ধারে তাল কুড়োতে যাচ্ছিল। গোপালের দাদা নেপাল জটি পিসিমাকে তাল বিক্রি করতে চেয়েছিল, কিন্তু গোপাল ভেবেছিল তাল বিক্রি করে পয়সা নিলে জটি পিসিমা তাদের তাল নবমীর দিন নিমন্ত্রণ করবে না, তাই দাদাকে না জানিয়ে সে একাই ছুটে গিয়েছিল তাল কুড়াতে। ৪ এর ২-এ বলেছে ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন কোন রচনার অংশ? মাস্টারদা রচনার অংশ। লেখক অশোক কুমার মুখোপাধ্যায়। আর বলেছে সূর্য সেন কেমন ছিলেন? তাহলে মাস্টারদার রচনার অংশ, লেখক হচ্ছে অশোক কুমার মুখোপাধ্যায়। আর মাস্টারদা সূর্য সেন কেমন স্বভাবের ছিলেন? এই যে কেমন প্রকৃতির মানুষ ছিলেন, মাস্টারদা কেমন মানুষ ছিলেন? লিখবে সাদাসিধে জীবনযাপন। উমাতারা হাই স্কুলের গণিতের শিক্ষক মাস্টারদা সূর্য সেন। তিনি কথা বলতেন খুব কম, পোশাক পরতেন খুব সাদাসিধে। তিনি সবসময় ধুতি পরতেন, সঙ্গে পাঞ্জাবি বা শার্ট। হাঁটাচলা করতেন প্রায় নিঃশব্দে। বাইরে থেকে বোঝার উপায় ছিল না যে কত বড় মাপের মানুষ ছিলেন। বিশেষ গুণ, তিনি ছাত্রদের সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করতেন। সবার সঙ্গে হাসি খুশি কথা বললেও তাকে ঠকানো সহজ ছিল না। তার চোখের দিকে তাকালে কিছু লুকানো যেত না। ছাত্ররা প্রথম থেকেই বুঝতে পেরেছিল যে এই মানুষটি অন্যরকম। ৫ এ আসি ৫ এর ১-এ বলেছে কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না? শীত ঋতুতে। ৫ এর ২ একলা কবিতায় কয়টি প্রাণীর কথা আছে? একটি আছে কাঠবিড়ালি। একটি প্রাণীর কথা আছে। ৫ এর ৩ বোম্বাকরের রাজা কবিতায় হুঁকোর মালা পরে কে নাচেন? রাজার খুড়ো। ৬ এ আসি ৬ এর গুলো ১ নম্বরে। ৬ এর ১-এ বলেছে মিষ্টি কবিতায় হোঁচট শব্দের অর্থ হলো দুঃখ। ৬ এর ২-এ বলেছে একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? মাথার ওপর গাছের পাতাদের ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। ৬ এর ৩ বোম্বাকরের রাজা কবিতায় বোম্বাগড়ে রাজার বিছানা কি দিয়ে পাতা হয়? শিরীষ কাগজ দিয়ে। ৭ এ আসি ৭ এর ১-এ বলেছে একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে কারা থাকে? লিখবে যে একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা, তার ভেতর দিয়ে চলে যাওয়ার পথ। এছাড়াও কাঠবেড়ালি, গাছের ঝরা পাতা, এমনকি শাল বা তাল সুপারির বনও কবির সঙ্গে সঙ্গেই থাকে। ৭ এর ২-তে বলেছে কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে? লোকের এমন আচরণের কারণ অনুমান করে লেখো।
এই উত্তরটা লিখবে, বোম্বাগড় রাজ্যে প্রতিটা মানুষের আচরণই খুব অদ্ভুত, তাই এখানকার মানুষ সর্দি হলে ডাক্তারের কাছে না গিয়ে ডিগবাজি খায়, এভাবেই সর্দি সেরে যাবে বলে তারা হয়তো মনে করে। ৮-এ আসি, ৮-এর একে বলেছে চুপ থাকাটাও বাজনা বাজায় উক্তিটি কোন কবিতার, কবির নাম কি? কবি কি এখানে চুপ থাকতে পেরেছেন? আর কবির মনে কিসের বাজনা বাজায়? লিখবে প্রশ্নোদ্ধৃত উক্তিটি হচ্ছে একলা কবিতার, আলোচ্য কবিতার কবির নাম হলো শঙ্খ ঘোষ। আর কবি কি এখানে চুপ থাকতে পেরেছেন? লিখবে কবি এখানে নীরব থাকলেও সেই চুপ থাকাটাই কিন্তু তার একলা মনের কোণে বাজনা বাজিয়ে যায়। আর কবির মনে কিসের বাজনা বাজে? এই উত্তরটা লিখবে যে একলা থাকা কবিকে সঙ্গ দিয়ে সবুজ গাছপালা, গাছের ছায়া ঢাকা পথ এবং একটি কাঠবেড়ালি, গাছের ঝরে পড়া পাতা কবির কাছে প্রকৃতির আশীর্বাদ হয়ে ওঠে। কবির মনে তাই একলা থাকার কোনো দুঃখই থাকে না। শালবন এবং তালসুপুরির বনে কবির ঘর বাহির মিলেমিশে এক হয়ে যায়, তখন এই চুপ করে থাকাটাই তার মনে একটা মিষ্টি বাজনা বাজিয়ে চলে। ৮-এর ২-এ বলেছে মিষ্টি কবিতায় কবি কিভাবে প্রকৃত সুখ লাভের কথা বলেছেন তা কয়েকটি বাক্যে লেখো। এই উত্তরটা লিখবে এই যে সহজে পাওয়া কোনো কিছুই আমাদের প্রকৃত সুখ বা আনন্দ দিতে পারে না, কষ্টের বিনিময়ে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ। তাই কবি প্রেমেন্দ্র মিত্র বলেছেন, যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, সে আকাশ আমাদের ভালো লাগে না। যে পথে কেউ পিছলে পড়ে না, হোঁচট খায় না, সেই পথে সুখ নেই। মসৃণ পথে চলতে সাময়িক সুখ পাওয়া গেলেও পথ চলার প্রকৃত আনন্দ বা সুখ নেই। কবি বলেছেন, বরং পথ হোক ভাঙাচোরা, পথে থাক চড়াই উতরাই। পথ চলার সময় আকাশে থাকুক রোদ্দুর, থাকুক ঝড় বৃষ্টি, এমন পথে দীর্ঘ সময় হেঁটে লক্ষ্যে পৌঁছলে তবেই প্রকৃত সুখের সন্ধান পাওয়া যায়। একইভাবে আখ কষ্ট করে চিবিয়ে খেতে হয় বলেই আমাদের মিষ্টি লাগে। কবি এইভাবেই মিষ্টি কবিতায় প্রকৃত সুখের সন্ধান দিয়েছেন। ৯-এর দাগে আসি, ৯-এর একে বলেছে আমাদের শব্দটি কোন পুরুষ? উত্তম পুরুষ। ৯-এর ২ তোমার শব্দটি মধ্যম পুরুষ। ৯-এর ৩ প্রথম পুরুষের উদাহরণ তিনি। ৯-এর ৪ তুমি পক্ষ বা মধ্যম পুরুষের উদাহরণ তুমি যাচ্ছে, যাচ্ছ হবে, তুমি যাচ্ছ। এটা যাচ্ছে কেমন লাগছে শুনতে, সে যাচ্ছে, ওরা যাচ্ছে, ঠিক আছে, তুমি যাচ্ছ। ৯-এর ৫-এ দিয়েছে এখানে পুরুষ বসাতে হবে, তো যেহেতু যাবো আছে, তার আমি যাব, আমি করব, তো আমি আগামীকাল বেড়াতে যাব। ১০-এর একে বলেছে পুরুষ বা পক্ষ কাকে বলে? পুরুষ বা পক্ষ কাকে বলে লিখবে যাকে আশ্রয় করে। লিখবে সাধারণভাবে পুরুষ কথার অর্থ পুংলিঙ্গ জাতীয় প্রাণী, কিন্তু ব্যাকরণে পুরুষ কথার অর্থ ক্রিয়ার আশ্রয়। যাকে আশ্রয় করে সমাপিকা ক্রিয়ার রূপ বদলায় তাকে পুরুষ বা পক্ষ বলে, যেমন আমি করি, তুমি করো, সে করে। ১০-এর ২-তে বলেছে আকাশটা যদি আমার ঘর বাড়ি হতো। এখানে আকাশটা কোন পুরুষ? আকাশটা হচ্ছে প্রথম পুরুষ। ১০-এর ৩-এ দুটি সর্বনামের উদাহরণ দাও, আমি তুমি। ১০-এর ৪ ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। ড্যাশ কি বাড়িতে আছেন? আপনি কি বাড়িতে আছেন? ১০-এর ৫-এ বলেছে ক্রিয়া বসাও, আমি এখন খুব ব্যস্ত আছি। ১১-তে দিয়েছে বিপরীত শব্দ লিখে ও বাক্য রচনা করতে হবে। উচিত অনুচিত লিখবে, উচিত অনুচিত লিখবে, কোনো কাজ লুকিয়ে করা অনুচিত। চঞ্চল শান্ত, আমাদের মিনি বিড়ালটি শান্ত প্রকৃতির। ১২-তে বলেছে রেখাঙ্কিত পদগুলির পরিবর্তে বিপরীত শব্দ লেখো। ১২-র একে আছে এখন রাত, লিখবে এখন দিন। ১২-র ২ এই রাস্তা সোজা ভাবে গেছে, লিখবে এই রাস্তা বাঁকা ভাবে গেছে। ১২-র ৩-এ আছে পুকুরের উত্তর কোণে রয়েছে এক পাথরের মূর্তি, লিখবে ওটা পুকুরের দক্ষিণ কোণে রয়েছে এক পাথরের মূর্তি।